হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরংবলী। কালী পুজো তো শেষ। কালী পুজো তোমরা কেমন কাটালে? এটা হচ্ছে আমার কালী পুজোর দ্বিতীয় দিনের ভ্লগ। আজকে সন্ধ্যাবেলা আমি আর মা মামামকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি। মা তো বেরোবেই না, জোর করে ঠাকুর দেখতে বের করেছি। না, আজকেও দূরে একদমই আসেনি, শুধুমাত্র আমাদের পাড়াতেই এসেছি। আগের ভিডিওতে একদম ডিটেইলে আমাদের পাড়ার ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আমাদের পাড়ার প্যান্ডেল আর ঠাকুরের একটা ডিটেল ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করেছি একটা শর্টসে। সেটা কি তোমরা দেখেছো? যদি না দেখে থাকো তাহলে যাও গিয়ে দেখে এসো। আগের দিন যখন ভিডিও করেছিলাম তখন এই মা কালীর মূর্তিটা বসানো হয়নি, তো আজকে দেখে দর্শন করে নিলাম। আজকে নামেই ঠাকুর দেখতে আসা, আজকে পুরোপুরি মাম্মামের জন্যই আজকে এখানে আসা। কারণ গতকালকে কালী পুজোর দিন তো মাম্মামকে বাজি ফুটিয়ে সান্ত্বনা দিয়েছি, কিন্তু আজকে ওরে বাপরে, এই রাইডগুলোতে না চাপলে ওর হবেই না। বলেই দিয়েছে আমাকে আগে থাকতে, মাম্মা আমি কিন্তু আজকে ওই যে জাম্পিংটাই চাপবো। আমি বলেছি আচ্ছা, আজকে চল, যেটা যেটা তোর চাপার ইচ্ছা সবেতে তুই চাপিস। এবার এখানে এসে এই যে মিকি মাউসটাই উঠেই আর বেশিক্ষণ লাপাতে পারছে না, দিয়ে জাস্ট 5 মিনিটও থাকেনি জানো, নেমে পড়েছে, বলছে আমি আবার অন্যটায় চাপবো। তারপরে দেখো আবার এখানে চলে এসেছে। এই স্লিপটা আর ওর এই বলগুলোতে গড়াগড়ি দিতে ওর খুব ভালো লেগেছে। এই এক একটা রাইডে টিকিট কাটতে লেগেছে 50 টাকা করে। এবার এগুলোতে খেলাধুলা করলে না তাহলে আর গায়ে লাগে না, কিন্তু ওই জাম্পিং মিকি মাউসটায় 5 মিনিটও থাকলো না, নেমে পড়লো, খুব গায়ে লাগছে। কিন্তু এটা আবার এত পছন্দ হয়েছে, এটাই দেখো না কতক্ষণ ধরে খেলছে। প্রথমে তো স্লিপে উঠে পড়েছে, কিন্তু নামতে পারছে না, দেখো দেখো কেমন করে নামছে। তারপরে ওকে আমি বলে বুঝিয়ে দিলাম, তারপরে ও এরপর সড়গড় হয়েছে। আসলে আমাদের এখানে তো কাছে পিঠে পার্ক নেই যে প্রতিদিন একটু পার্কে নিয়ে যাব ঘোরাবো। তো মাম্মাম এই যে এখানে এসে ভীষণ আনন্দ পেয়েছে। এই দুটোতে চেপে তারপর হয়ে গেছে ওর। তারপরে আমি আসলাম এখানে একটু মেলা দেখতে। আর এই মেলায় এই দোকানটায় এত সুন্দর সুন্দর জিনিস আর এত রিজনেবল প্রাইসে আমি আর মা 2-1টা জিনিস নিয়ে নিয়েছি। সেটা চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এদিকে মাম্মাম খেলনা নেবে বলে লাফাচ্ছে। এবার ডক্টর সেট নেই বলে তাই আমি ওকে একটা ডক্টর সেট কিনে দিলাম। আর এটা দিয়ে পেয়ে দেখো কি খুশি, বগল দাবা করে এখন চললো বাড়ির দিকে। ওদিকে আবার ভাই বারবার করে ফোন করছে, ওর আবার খিদে পেয়ে গেছে, তাই চলে আসলাম আবার বাড়ি। আর এই দেখো এই জিনিসগুলো আমরা নিয়েছি, 2টো কাপ নিয়েছি, 2টো ট্রে, নুনদানি আর মাম্মামের একটা স্ট্র। আর বাইরে বেরিয়ে আজকে কিছুই খাইনি, কেন জানো তো? এই দেখো বাড়িতে এসেই এত কিছু খাওয়া দাওয়া আছে। ওই যে আগের দিনে ফ্রাইড রাইস করেছিলাম না, সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকটা ছিল। ওই ফ্রাইড রাইস আর ওই চানা আর পনিরটাকে একসঙ্গে জাল দিয়েছিলাম, ওই দিয়েই আজকে ডিনারটা সারলাম। আর তোমরা তো জানোই আমি একটু বাড়ির খাওয়া দাওয়াটাই বেশি ভালোবাসি। আর সত্যি বলতে বাড়িতে এসে যদি এত ভালো ভালো খাওয়া দাওয়া থাকে তাহলে কে ভাই বাইরে খায়? তো এবার আমরা ডিনার করি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার কাল। টাটা, জয় শ্রীরাম।